কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব হত্যাকাণ্ড, শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান, কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সেই আন্দোলনে শিক্ষকদেরও সমর্থন ছিল। শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে একটি পক্ষ ঢুকে সহিংসতা চালিয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের বিচার করতে হবে বলেও দাবি করেন শিক্ষকরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আখতারুজ্জামান জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। চলমান সংকট দূর করতে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে। তারা শান্তিপূর্ণ উপায়ে কিন্তু কোটা আন্দোলনটি চালিয়ে যাচ্ছিল। আমরা শিক্ষকরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমরা তখন বলছিলাম, তখন তারা আমাদের কাছে এসেছিল, আমরা বলছি তোমাদের এই কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান আমরা চাই। শিক্ষার্থীদের ধন্যবাদ দেব যে তারা কিন্তু জাতিকে আরেকটি শিক্ষা দিল এবং তারা ইতিহাসের একটি অংশ হলো যে কিভাবে ন্যায্যতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে হয়। সেটি বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বেও বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় শিক্ষার্থীরা যেভাবে প্রমাণ করেছিল তার পুনরাবৃত্তি ঘটল।